আজকের গল্প অদ্ভুত মিলাসের কাহিনী। কয়েক মাস আগের কথা। সেদিন প্রবল ঠান্ডা হওয়ায় গায়ে জ্যাকেট পরে বিকালে বই কিনতে অন্দরকেল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুপটাপ টুপটাপ করে অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরও বেশি বেড়ে গেল। কিছুটা হাড়কাঁপা ঠান্ডা নিয়ে বই কেনা শেষ করলাম। অন্দরকেল্লা একদিকে, জেমস সেন হলে আমার এক পুরনো বন্ধু থাকে। ভাবছি ওর সাথে দেখা করে যাই। ও আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না, কারণ তখন প্রবল শীত। আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করে নিয়ে আসলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। নানান রকম কথা বলছি মনটা ভালো রাখার জন্য। তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমায় চলে গেলাম ডিসি হলে। বেশ নিরিবিলি জায়গা। দেখছি কয়েকটা জুটি বেশ আড্ডা দিচ্ছে। কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে যা মনে হলো তার স্বাভাবিক কথা না, প্রেম করছে মুঠোফোনে। এইসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরে হয়ে গেল। কি আজব পরিবেশ। শীত পড়েছে, তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দেখি ফ্লাক্স নিয়ে চাওয়ালা চা করছে। কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম, চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম, চল খাই। বুট বাদাম কিনে সাথে আরও বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু চোখে আমার সবখানে কে কী করছে না করছে লক্ষ্য করছি। দেখি একটা দম্পতি মেয়ে তার ডিসি হলে মঞ্চে থাকা জায়গায় বসে আছে। তারা কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকলো। একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করছে। ওর সাথে আশেপাশে কেউ নেই। আমাদের পাশে বসে থাকার জায়গায় কিছু দূর বসে আছে মেয়েটি। মেয়েটির সাথে দেখি আসলেই কেউ নেই। কিন্তু রাত তো অনেক হলো, শীতও পড়েছে, একলা একলা বসে আছে মানেটা কি? গায়ে কোনো শীতের কাপড় নেই। সালোয়ার কামিজ পরা মেয়েটি। চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আবছা আবছা আলোতে কিছু একটা দেখছি। আচ্ছা যাক, নিজের কাজে মন দিলাম। আমার বন্ধু আমার সাথে বকবক করে কথা বলছে। আমি ওর কথা শুনছি না, শুধু দেখছি এদিক ওদিক। কেউ কেউ দেখছি মুক্ত উদাস মানে সিগারেট টানছে। আবার কেউ দেখছি চলেই যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে। প্রায় খালি হয়েই গেল জায়গাটা, কিন্তু মেয়েটি বসেই আছে। জায়গাটা আর নিরাপদ না ভেবে বের হয়ে এলাম, কারণ রাত তখন প্রায় 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে এসে ও ওদিকে বিদায় নিয়ে আবার আমি অন্দরকেল্লায় আসলাম। আমার বাসা কপ্তায় রাস্তা মাথা পড়ে কাজিঘাটের ভেতরে পড়িতে। 1 নম্বর কলুরঘাট বাস ধরতে হবে, কিন্তু এত দূরে বাস পাওয়া খুব মুশকিল। অন্দরকেল্লা জায়গাটাও দেখি থমথমে। মনে একটা সংশয় হলো, অন্যদিন তো এইভাবে থাকে না, কিন্তু আজ কেন? এসব কথা চিন্তা করতে করতে চিন্তা বাদ দিয়ে বাস আসার প্রতি মনোযোগ দিলাম। কোনোটা বাস যাচ্ছে না বদ্দারহাট পর্যন্ত। ভেঙে যাওয়া অনেক কষ্টকর, তাই আরও কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর থেকে একটা নতুন বাস কলুরঘাট বলে চিৎকার করছে। আবারও মনে সংশয় হলো, এত রাতে এত বড় বাস এত সহজে যায় না তো। বাসটা বেশ নতুন। বাসে উঠে পেছনের সিটে বসতে গিয়ে দেখি ওই মেয়েটি বসে আছে, যাকে আমি একলা একলা ঘোরাঘুরি করতে দেখেছি ডিসি হলে। কিন্তু ওই মেয়েটি তো বাসে আসলো কীভাবে? এই বাস তো নিউ মার্কেট থেকে আসছে। তাহলে মনে আমার অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নেরা আমার কাছে আসছে আর যাচ্ছে। আজব চিন্তা আমার আশেপাশে এসে বসে আছে, কিন্তু না ভেবে উপায় কি? চিন্তার তো বিষয়। যাই হোক, আমি আমার সামনের দিকে ফিরে তাকালাম। বাস ছেড়ে দিয়েছি। আমি বাসের জানলার দিকে তাকিয়ে রইলাম। বাস ড্রাইভার পেছন থেকে লাইট জ্বালিয়ে দিয়েছে,
কিছুক্ষণ পর পর আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি। বাহ, বেশ সুন্দর মেয়েটি। তখন অন্ধকার ভালোভাবে দেখা যায়নি। বয়স আর কত হবে, আনুমানিক 20 থেকে 21 হবে। ওর এদিক ওদিক না চেয়েও পারছি না, বেশ অপরূপ দেখতে। কিন্তু এভাবে তাকিয়ে থাকতে থাকতে নিশ্চয়ই অন্য কিছু মনে এনে সন্দেহ করবে। কেমন জানি দেখতে মেয়েটি। একেবারে তাকিয়ে থাকলে দেখতে অনেক সুন্দর লাগে, আবার আরেকবার তাকিয়ে থাকলে মনে হয় অদ্ভুত ধরনের বিকৃতি চেহারা। ঠিক তাকাতে যেন ভয় হয়। খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল করছে। হাতগুলো দেখবাই কী রকম, পুরো অদ্ভুত ধরনের। বাস পূর্ণ গতিতে চলেছে। আমার তো ঠান্ডায় যায় অবস্থা, গায়ে জ্যাকেট পরেও নিস্তার পাচ্ছি না। কিন্তু মেয়েটি ঠান্ডা সহ্য করছে কীভাবে? মেয়েটির কপালে তাকালে মনে হয় ঘামের বৃষ্টি ঝরছে। এইভাবে করতে করতে সব যাত্রী কোনো এক সময় নেমে গিয়েছে, কোনো স্টপেজে টের পায়নি। এত বড় বাসের মধ্যে আমরা 4 জন, বাস ড্রাইভার আর কন্ডাক্টর, এদিকে আমি আর সেই মেয়েটি। বাইরে তাকিয়ে দেখতেই দেখি কপাতাই রাস্তার মাথা চলে এসেছি। বাস আর কলুরঘাট যাবে না, কারণ কলুরঘাট যাওয়ার যাত্রী আর নেই। বাস থেকে নেমে দেখি রাস্তার চারিদিকে সব শূন্য, কোথাও কেউ নেই। কন্ডাক্টরকে টাকা দিয়ে আমি মেয়েটির আগে হাঁটা দিলাম। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করতে ঘড়িতে দেখি রাত 11:58। এত রাত হয়ে গেছে নিজেও বিশ্বাস করতে পারছি না। সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটা কোনো এক সময় আমার আগে ক্রস করে হাঁটা শুরু করে। আমার আগে আছে ভাবতেই পারছি না, এত তাড়াতাড়ি ক্রস করলো কীভাবে? আমি তো মেয়েটির আগেই ছিলাম। অবাক চোখে পিছন দিকে ফিরে তাকাতেই দেখি পিছনে সেই বাসটিও নেই। এত অল্প সময়ের মধ্যে গেল কীভাবে? অন্তত বাসের ইঞ্জিনের শব্দ তো শোনা যেত, অথচ শুনতেই পেলাম না। আমি আবার সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটি হাঁটা চলা অন্যরকম, ঠিক স্বাভাবিক মেয়েদের মতো না। আমি মেয়েটির থেকে 20 হাত দূরে। ভালো করে খেয়াল করতেই দেখি মেয়েটির থেকে যেন আস্তে আস্তে গলে গলে যাচ্ছে। আমি যে ভীষণ ভয় পেয়ে আছি, কারণ রাস্তার আশেপাশে কোনো মানুষজন নেই। নিস্তব্ধ জায়গায় আমি শুধু হাঁটছি আর মেয়েটি হাঁটছে। হাঁটতে হাঁটতে দেখি মেয়েটি কেমন জানি রূপ পরিবর্তন হচ্ছে। আমি ভূত প্রেত নিয়ে এসব বিশ্বাস করি না, কিন্তু আমার চোখের সামনে কী এসব ঘটে যাচ্ছে আমি তা নিজেই বিশ্বাস করতে পারছি না। আমার মাথা তখন ঝিমঝিম করছে, শীতের মধ্যেও শরীর থেকে ঘাম দিচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কারণ হঠাৎ আমার এক হাতে বইয়ের বোঝা। হঠাৎ চোখের পলকে দেখি মেয়েটি নেই, কোথায় যেন হঠাৎ করে উধাও হয়ে চলে গেল। আমি আর হাঁটতে পারছি না, চোখ মুখ অন্ধকার দেখছি, রাস্তায় পড়ে যাওয়ার মতন অবস্থা। আলোকিত রাস্তায় স্ট্রিট লাইটও আমাকে আলোকিত করতে পারছে না। সব কিছু যেন স্থির মনে হয়ে আসছে, মনের দম ফুরিয়ে যাওয়ার উপক্রম। আকাশের দিকে তাকাতেই দেখি আকাশে একটা তারাও নেই, সব শূন্য। আমি নিশ্চুপভাবে ভয়ে ভয়ে আমার বাসার দিকে এগোতে থাকলাম। বাসায় পৌঁছাতে শুকনো জায়গায় একটা পিচ্ছিল আছাড়ও খেলাম, তবে ভাগ্য ভালো পড়ে যায়নি। বাসায় গিয়ে অন্য কিছু না ভেবে সোজা ঠান্ডা জল খেতে লাগলাম। ভাবতে গেলাম আজকে কি হলো। যা হলো আমার সাথে প্রশ্ন ওঠে জীবনে ঘটেনি, কিন্তু মনে আমার এখনও প্রশ্ন, মেয়েটি গেল কোথায়? গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।